হাজারো মানুষ গৃহবন্দী হয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে চতুর্দিকের পথঘাট, নদী-নালা, পুকুর, খাল-বিল এবং মৎস্যচাষীদের যে প্রজেক্ট রয়েছে সব তলিয়ে মাছ বের হয়ে যাচ্ছে। শত শত উৎসুক জনতা জাল, খালে এবং বিভিন্ন জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এবং গ্রামের শত শত ঘরবাড়িতে পানি উঠে গেছে, যেমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া রোডে এবং বিভিন্ন গ্রামগুলোতে দেখা যাচ্ছে যে জলাশয়ের কারণে প্রচুর বৃষ্টিপাতের কারণে মানুষ গৃহবন্দী হয়েছে এবং মানুষগুলো ঘর থেকে বের হচ্ছে না, এবং যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টের মাছ বের হয়ে যাচ্ছে এবং এই দেখেন বেয়াল দিয়ে মাছ ধরা হচ্ছে এবং অনেকগুলো ছোট ছোট মাছ এবং পাওয়া যাচ্ছে, এবং প্রশাসনিক না ব্যবস্থা থাকার কারণে এরা অবাধেই মাছগুলো নিধন করা হচ্ছে। যাদের এই চাষিদের মাছ চলে গেছে তাদের তো মাথায় হাত বলে জানা গেছে। অনেকের সাথে আমি কথা বলে দেখেছি, তারা বলেছেন তাদের অনেকগুলো, যাদের 2-3টা প্রজেক্ট ছিল, তারা আজকে প্রায় মাথায় হাত দেওয়ার মতো অবস্থা রয়েছে। প্রিয় বন্ধুরা, চতুর্দিকে দেখলাম দুই নালার মতো দেখা যাচ্ছে, সাগরের মতো দেখা যাচ্ছে। আসলে সাগর নয়, এটা হলো বন্যার পানিতে এই কয়েকটা দিন ভারী বর্ষণ বৃষ্টি হওয়ার কারণে পানি জমিয়ে তা এতে পরিণত হয়েছে, নদীতে পরিণত হয়েছে। বিশেষ করে বাড়িঘর যাদের জলাশয়ের কাছাকাছি, তাদের বিল্ডিংয়ে বা বাসার ভিতরে পানি উঠে চলে গেছে, বিভিন্ন ফসলাদি জমিতে পানি উঠে গেছে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি গ্রামের এই অবস্থায়